আর প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে আপনার সবাইকে অভিনন্দন জানাই। আর একটা নতুন সপ্তাহকে প্রভু আমাদেরকে নিয়ে এসেছেন, আর প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুক। আর আজকে বিশেষ করে ঈশ্বরের বাক্যকে আমরা ধ্যান করি, আর ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে কথা বলে। আমি চাইবো একবার চোখ বন্ধ করে প্রভুর দিকে তাকায়। প্রভু তোমাকে ধন্যবাদ রাজা, মহিমাময় ঈশ্বর, আজকে দিনের জন্য প্রভু তোমার বাক্যকে আমরা ধ্যান করব। আমাদের সঙ্গে তুমি কথা বলো, কারণ তোমার বাক্যই আমাদের জীবনকে প্রভু আরো সৎ পথে চালাতে সাহায্য করে। পবিত্র আত্মার দিকে আমরা তাকিয়ে আছি, যিশু নামে প্রার্থনা চাই, আমেন। আজকে আমি ঈশ্বরের অনেক নাম আছে। ঈশ্বর, আমরা ঈশ্বর বলি, ভগবান বলি, কিন্তু বাইবেলে যদি আমরা পাঠ করি অনেক নাম দেওয়া আছে। সো প্রভুর প্রত্যেকটা পরিস্থিতিতে তার দাসের কাছে তার নিজের আর ক্যারেক্টারটাকে, গুণকে তিনি প্রকাশিত করেছিলেন। সো তার মধ্যে একটা নাম, সেটা আমরা খুব পরিচিত, খ্রিস্টান জগতে খুব পরিচিত একটা শব্দ, এল শাডাই। আজকে এল শাডাই শব্দ নিয়ে আমরা প্রচার শুনি প্রভু আমাদেরকে কি বোঝাতে চান। আর এল শাডাই আর শব্দটা যদি আমরা বাইবেলে দেখি, আর প্রভু কখন ওই শব্দটা ব্যবহার করেছিলেন এবং কোন পরিস্থিতিতে সেই শব্দটা তিনি প্রকাশিত করেছিলেন। প্রভুর যখন যদি তার দাসের কাছে নিজেকে যদি প্রকাশিত করেন, তিনি নিজের গুণকে যখন প্রকাশিত করেন, তিনি কিছু বুঝাতে চান। এখনো যদি বলি করোনার পরিস্থিতিতে অবশ্যই প্রভু আমাদেরকে কিছু বলতে চান, প্রভু আমাদের কানে কিছু বলতে চান, এবং প্রভুর বাক্য আমাদেরকে কিছু বলতে চায়। এই পরিস্থিতিতে আমি কি করে চলবো বা আমাকে কি করতে হবে। ঠিক তেমনি এল শাডাই এই শব্দটাও যেমন একটা শব্দ, প্রভু তার দাসের কাছে তিনি প্রকাশিত করেছিলেন এবং কথায় তিনি প্রকাশিত করেছিলেন। আজকে আমরা ধ্যান করি এল শাডাই শব্দের অর্থ কি এবং তিনি কখন সেই শব্দটাকে ব্যবহার করেছিলেন, এবং আজকে ওই এল শাডাই শব্দ থেকে আমি আর আপনি কি শিখবো। আজকে প্রভু এই শব্দ থেকে আমাদেরকে তিনি কিছু শিখাতে চান, কিছু বলতে চান। ওকে, প্রথমে আমরা শুধু দেখি বাইবেলে শব্দটা কোথায় ব্যবহার করা হয়েছে। আমি মনে করি অনেকজন বুঝতে পেরেছেন, অনেকজন বার করে ফেলেছেন। হ্যাঁ, এটা আদি পুস্তকে আব্রাহামের কাছে প্রভু প্রকাশিত করেছেন। ভেরি গুড, প্রভু ঠিকই ধরেছেন। আব্রাহামের কাছে প্রভু এই শব্দটা প্রকাশিত করেছিলেন। আব্রাহামের কাছে কোথায় শব্দ ব্যবহার করেছিলেন? আচ্ছা, আমি আর অপেক্ষা করতে হবে না, আমরা বাইবেল থেকে পাঠ করি। আদি পুস্তক অধ্যায় 17। বাইবেল থাকলে আমার সঙ্গে আপনারা সবাই বের করুন। আদি পুস্তক জেনেসিস চ্যাপ্টার 17, প্রথম পদ এবং 2 এবং 3 পদ পর্যন্ত আমরা পাঠ করি। আদি পুস্তক অধ্যায় 17 1 থেকে 3 পদ পর্যন্ত আপনাকে পড়ে শোনাচ্ছি, শুনবেন। আব্রাহামের 99 বছর বয়সে প্রভু পরমেশ্বর তাকে দর্শন দিয়ে বললেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার প্রতি বিশ্বস্ত থেকে জীবন যাপন করো এবং পূর্ণতা লাভ করো। আমি তোমার সঙ্গে এক সন্ধি চুক্তিতে আবদ্ধ হব এবং তোমার বংশকে বহু গুণে বর্ষিত করব। আব্রাহাম তখন উবুর হয়ে প্রণিপাত করলেন। ঈশ্বর তাকে বললেন, বাস, ঈশ্বরের সম্মুখে আব্রাহাম প্রণিপাত করলেন। এখানে যদি আপনি বলতে পারেন কোথায় এল শাডাই শব্দটা, আমরা এখানে বাংলাটা দেখতে পাচ্ছি সর্বশক্তিমান ঈশ্বর আব্রাহামকে দর্শন দিয়ে তিনি প্রকাশিত করেছিলেন, আমি হলাম সর্বশক্তিমান। ওই সর্বশক্তিমানের শব্দ, হিব্রু শব্দ হলো এল শাডাই। এল ঈশ্বর, শাডাই তিনি সর্বশক্তিমান। কেন প্রভু আব্রাহামের কাছে নিজেকে এল শাডাই রূপে প্রকাশিত করেছিলেন? প্রভু কি উদ্দেশ্যে আব্রাহামের কাছে এল শাডাই শব্দে তিনি নিজে প্রকাশিত করেছিলেন?
কি উদ্দেশ্যে প্রকাশিত করেছিলেন, বিশেষ করে কেন প্রভু এল শডাই শব্দের দ্বারা নিজেকে প্রকাশিত করলেন, তিনি কেন সর্বশক্তিমান বলে। আমরা সবাই জানি প্রভু সর্বশক্তিমান, আমরা সবাই জানি প্রভুর কাছে অসম্ভব বলে কিছু নাই। আমরা অনেক সময় তো ভাবি প্রভুর কাছে তো কিছু নাই, কোনো ব্যাপারই নেই, প্রভু পারলে করোনাকে প্রভু বন্ধ করে দিতে পারে, প্রভুর কাছে সব ক্ষমতা আছে। তার মানে প্রভু তো সর্বশক্তিমান, এটা আমরা জানি, কিন্তু প্রভু কেন এখানে আব্রাহামকে বলছেন আমি সর্বশক্তিমান? কেন প্রভু বলছেন আমি সর্বশক্তিমান? কেন বলছেন? ভালো করে শুনবেন, তার একটা কারণ আছে। প্রভু যখন ঠিক একটা সময়ে প্রভু যদি নিজেকে একটা বিশেষ নামে যদি প্রকাশিত করেন, তার একটা মূল্য গুরুত্বপূর্ণ একটা কিছু প্রভু বলতে চান, সেটাই আব্রাহাম জীবনে আমরা দেখছি। ওকে, 70 পথে প্রথম লাইন কি শুরু হচ্ছে আমরা জানি। প্রথম পথটা, প্রথম লাইনটা পাঠ করি শুধু। আব্রাহামের 99 বছর, আব্রাহামের 99 বছরে প্রভু পরমেশ্বর তাকে দর্শন দিলে। বাস, ওকে। প্রভু আব্রাহামকে যখন প্রকাশিত করেছিলেন আমরা দেখতে পাচ্ছি তখন তার বয়স 99, অর্থাৎ 99। তাহলে কি তার যখন 99 বয়সে কি প্রভু তাকে নিজেকে প্রকাশিত করেছিলেন? আব্রাহামের গল্প আমরা সবাই জানি। প্রভু যখন আব্রাহামকে মনোনীত করেন, হারন থেকে প্রভু বললেন তুমি চলে যাও, তোমার দেশ ছেড়ে, তোমার বংশ ছেড়ে, তোমার পরিবার ছেড়ে সারাকে নিয়ে তুমি যাও। তখন আব্রাহামের বয়স ছিল 75 বছর। 75 ইয়ার্সে প্রভু তার বয়স যখন 75, প্রভু তাকে বলেছিলেন তুমি বেরিয়ে যাও। প্রভু তাকে দর্শন দিয়েছিলেন। ওকে, 75 বয়স যখন, তখন তিনি তার স্ত্রী, তার জিনিসপত্র সব নিয়ে তিনি বেরিয়ে গেলেন। প্রভু যেদিকে তাকালেন সেদিকে গেলেন। তো যেতে যেতে প্রভু তাকে প্রতিশ্রুতি দিলেন আমি তোমাকে সন্তান দেব, আমি তোমাকে পুত্র সন্তান দেব, তোমার স্ত্রী গর্ভবতী হবে, প্রসব করবে একটা সন্তান, তার দ্বারা আমি বংশ বৃদ্ধি করব। কিন্তু অনেক বছর হয়ে গেল, মোটামুটি 10-15 বছর, আর প্রভু কোথায় দেখাও গেল না। প্রভু কিছু আশীর্বাদ দিয়েছে আব্রাহাম জীবনে। আব্রাহামের একটু প্রশ্ন উঠছে কি হচ্ছে এটা, প্রভু তো কথা দিলেন কিন্তু এখানে কিছু হলো না। তো তখন তার স্ত্রী সারা আব্রাহামকে বললো চলো, আমার মনে হয় প্রভু আমার দ্বারা কোনো আশীর্বাদ দেবে না, আমি আমার সার্ভেন্টটাকে দিচ্ছি, কাজের মেয়েটাকে দিচ্ছি, তার সঙ্গে তুমি থাকো, তার দ্বারা একটা বাচ্চা হবে, সেটা মনে হয় আমাদের বাচ্চা। যখন ইসমাইল যখন জন্ম হয় তখন আব্রাহামের বয়স 86, 75 বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তো মোটামুটি অনেক বছর 86 যখন আর তার বয়স তখন ইসমাইল জন্ম হয়। প্রভু তাকে যদি বলা হয়, প্রভু তাকে কোনো কথাই বলেনি। তো আব্রাহাম মনে করেছে ইসমাইলটাই মনে আমার বাচ্চা, আমার স্ত্রীর দ্বারা বাচ্চা হয়নি, তাহলে আমার তার সার্ভেন্টের দ্বারা আমার একটা বাচ্চা হয়েছে ইসমাইল, সেটাই মনে হয় প্রভু দিয়েছে। কিন্তু প্রভু চুপ করেছিলেন। প্রভু বললেন না, এটা তোমার বাচ্চা নাই, আমি তো এই কথাটা তোমাকে দিইনি, তোমার স্ত্রী গর্ভবতী হবে, একটা বাচ্চা দেবে, সেটাই হচ্ছে আমার কথার পূর্ণতা। তখন তার বয়স 86। So 86 থেকে 99, মোটামুটি 13 বছর। আপনি যদি দেখুন এই 13 বছরে আব্রাহামের সঙ্গে প্রভু একবারও কথা বলেনি। একটা অনেক বছর, মোটামুটি 13 বছর প্রভুর দর্শন, প্রভুর শব্দ, প্রভুর আওয়াজ আব্রাহাম একটু পায়নি। কারণ একটাই ভুল করেছিলেন, ইসমাইলকে তার বাচ্চা রূপে গ্রহণ করেছিলেন। প্রভু তাকে সারাও দিইনি। কারণ যদি 16 অধ্যায় আদি পুস্তক 16 অধ্যায় 16 পদে লেখা আছে, আব্রাহাম যখন 16 পদটা পড়ি, 16 পদ, আব্রাহামের 86 বছর বয়সে হাগারের গর্ভে ইসমাইল জন্ম হয়। বাস, তাহলে কত বয়স আব্রাহামের? 86। তো 17 পদের প্রথম পদ পড়ি, 17 অধ্যায় প্রথম পদ, আব্রাহামের 99 বছর। তো 16 অধ্যায় শেষে দেখছি 86। তো 17 প্রথম দেখছি 99। তাহলে মাঝখানে 13 বছরের গল্প কি? এই 13 বছর কি হলো? কি প্রভু কি তার মাঝে কোনোদিনও তাকে সারা দেয়নি? কোনোদিনও তার সঙ্গে কথা বলেনি? না, রেকর্ড নাই। আমরা বাইবেলে দেখছি কোনো রেকর্ড নাই। প্রভু যদি কোনো রেকর্ড বাইবেলে দেন
আমাদের উদ্দেশ্যে তিনি দেন, কিন্তু এর মাঝে কোন 13 বছর আব্রাহাম কোথায় ছিলেন, তার জীবনে কি ঘটেছে, প্রভু কখন দেখা দিল, কোন হিস্ট্রি, কোন এভিডেন্স নাই। তার মানে প্রভু একবারও তাকে দেখা দিইনি। তো তাহলে এখন একটা লং 13 বছরের অপেক্ষা, 13 বছর আব্রাহাম অপেক্ষা, প্রভু আমাকে নিয়ে এসেছে। যদি বলতে গেলে 25 বছরের অপেক্ষা, 75 থেকে 99, 100 বছরের কাছাকাছি। তার মানে একদমই যদি 25 বছর গ্যাপ, প্রভুর প্রতিশ্রুতি আব্রাহাম জীবনে পূর্ণ হয়নি। তো 25 বছরের পরে প্রভু তাকে দেখা দিচ্ছে। তার মানে যদি বলতে গেলে আব্রাহাম ভেঙে গেছেন আর বিশ্বাসটা হারিয়ে ফেলেছেন হতে পারে, কারণ 13 বছর কোন শব্দই নেই, প্রভুর আওয়াজ শুনেনি। 13 বছর প্রভুকে উপলব্ধি করেনি। 13 বছর প্রভুর সঙ্গে কোনো সম্পর্ক নাই। প্রভু তাকে দেখা দিয়েছে, কথা বলেছে, তুমি চিন্তা করো না। তো দুজনের মাঝে অনেক ঝগড়া হতে পারে। কোথায় প্রভু তো তোমাকে নিয়ে এলো, 25 বছর হয়ে গেল, আমাদের কোনো বাচ্চা হয়নি, ঈশ্বরকে ডেকে লাভ হলো কি, আমাদের গ্রাম ছেড়ে এসে লাভ হলো কি, আমরা কেন প্রভুর, অনেক সময় আমরাই ভাবি ও প্রভুকে ডেকে আমি এলাম, আমি কি পেয়েছি, প্রভু আমাকে কি দিল, আমি অনেক বছর ধরে যিশুর সন্তান, অনেক বছর ধরে আমি যিশুর মণ্ডলীতে যাচ্ছি, যিশুর আরাধনা করছি, আমার জীবনে কি হচ্ছে, কিছু তো হচ্ছে না। আপনি প্রশ্ন করতে পারেন, কিন্তু প্রশ্নের উত্তর আব্রাহাম জীবনে আমরা দেখতে পারি। 13 বছর গ্যাপের পরে প্রভু তার সঙ্গে দেখা করছেন। চিন্তা করুন, প্রভু তাকে মনোনীত করেছে 25 ইয়ার্স, প্রভু তার সঙ্গে কোনো কথা তাকে কোনো উত্তর দিইনি তার প্রার্থনায়। 25 বছর আব্রাহাম আর তার স্ত্রী অপেক্ষা করে কত আশা নিয়ে আছে, আমার একটা বাচ্চা হবে, তাকে আমি লালন পালন করব, ওটা ঈশ্বরের সন্তান হবে। 25 বছরের পরও তাকে প্রভু দেখা দিচ্ছে। প্রভু তাকে দেখা দিয়ে বলছে, হে আব্রাহাম, আমি এল শাদাই। তাহলে 13 বছরের পরে যখন প্রভু তাকে দর্শন দিয়ে, কেন প্রভু আমাকে সবকিছু জুগিয়ে দেন। যেমন একটা শিশু তার মায়ের বুকের দুধ দ্বারা সমস্ত ক্ষমতা পায়, মানে অন্য কোনো শক্ত খাবার খায় না, মায়ের দুধের দ্বারা সমস্ত নিউট্রিশন বা শরীরের সমস্ত শক্তি ক্ষমতা ও লাভ করে। সো তেমনি কেউ বলেছে, প্রভু আমার সেলফ মানে অল সাফিসিয়েন্ট, প্রভু আমাকে সবকিছু জুগিয়ে দেন। বা কেউ ব্যাখ্যা করেছে, প্রভু এল শাদাই, তার অর্থ হলো প্রভু যে কথা দেন সে কথাই তিনি পূর্ণ করেন, সে কথার উপরে যতই বাধা বিপদ আসুক তিনি কিন্তু সে কথাটা পূর্ণ করেই ছাড়েন। বা আমরা যদি এখানে এই কথাটাকে ব্যাখ্যা করি, তাই মানে এল শাদাই মানে প্রভু যে কথা দেন সেটা তিনি পূর্ণ করেই ছাড়েন। তার মানে তিনি বলেন, তিনি সেটাকে পূর্ণ করেন। তার মানে এটা নয় প্রভু সবই করতে চান, প্রভু আকাশ সৃষ্টি করেছে, পৃথিবী সৃষ্টি করেছে, তিনি পারলে সবই করতে পারবে, তার অর্থ নয়। প্রভু আপনাকে কথা দিয়ে থাকলে, প্রভু যদি প্রতিশ্রুতি দিয়ে থাকলে তিনি পূর্ণ করে ছাড়েন। প্রভু কথা দিয়েছেন, আদম হওয়াকে তিনি কথা দিয়েছিলেন একটা সন্তান হবে, সেই পুত্র এসে সাপটাকে আর তার শয়তানকে, তার মস্তকে চূর্ণ করবে। আদি পুস্তকে প্রভু কথা দিয়েছিলেন। এই কথাটা অনেক বছরের পরে, অনেক বর্ষীয় বাণী বলার পরে প্রভু পূর্ণ করেছিলেন মরিয়মের দ্বারা। যিশু খ্রিস্টকে তিনি নিয়ে এসে, যিশু খ্রিস্টের দ্বারা তিনি শয়তানের পরিকল্পনাকে তিনি নষ্ট করেছিলেন। তার মাঝে যতই বাধা আসুক, যিশুকে বিনাশ করার জন্য অনেক রাজা উঠেছিল, যিশুর জীবনটাকে নষ্ট করার জন্য অনেক ইতিহাস হচ্ছিল, কিন্তু কেউ যিশুকে আটকাতে বা ঈশ্বরের পরিকল্পনাকে বন্ধ করতে কোনো মানুষ পারল না। যিশু পূর্ণ করেছিলেন। তাই আব্রাহামকে যখন প্রভু নিজেকে প্রকাশিত করছেন, বলছেন আমি সর্বশক্তিমান, আমি তোমাকে কথা দিয়েছি, আমি তোমাকে কথা দিয়েছি, তুমি বিশ্বাস করো, আমি পূর্ণ করব। কি বলেছিলেন? প্রভু নিজেকে প্রকাশিত করলেন এবং প্রভু তাকে কি বলেছিলেন? আর 17 পদটা পড়ি, আর 17 পদটা পড়ি। আব্রাহামের 99 বছর বয়সে প্রভু পরমেশ্বর তাকে দর্শন দিয়ে বললেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর,
তুমি আমার প্রতি বিশ্বস্ত থেকে জীবন যাপন করো। ভালো করে শুনবেন। আব্রাহামকে প্রভু নিজেকে প্রকাশিত করলেন, আমি সর্বশক্তিমান, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করার জন্য তুমি কেমন থাকো? বিশ্বস্ত থাকো এবং পূর্ণতা লাভ করো। আরেকবার ওইটাকে পাঠ করো, শুধু ওই লাইন। তুমি আমার প্রতি বিশ্বস্ত থেকে। তো কি অর্থের মানে কি? শব্দের অর্থে কি? তুমি আমার সামনে বিশ্বস্ত থাকো। তার মানে প্রভু বুঝাতে চাইছেন হোল, তার মানে সম্পূর্ণ বিশ্বাস করো আমাকে, আমি পূর্ণ করতে পারি, আমি সর্বশক্তিমান, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু তুমি আমার সামনে বিশ্বাস্ত হয়ে থাকো। টোটাল কমিটমেন্ট, সম্পূর্ণ সমর্পণতা। না আমি আপনার জীবনে ঈশ্বরের প্রতিশ্রুতি অপেক্ষা হচ্ছে, দেরি হচ্ছে, কিন্তু আমি প্রশ্ন করি ঈশ্বরের কাছে আপনি কি নিজেকে সম্পূর্ণ সমর্পণ করেছেন? হোল কমিটমেন্ট, সম্পূর্ণ সমর্পণ, সম্পূর্ণ সমর্পণ করে দেওয়ার ঈশ্বরের কাছে। আমার প্রভু অন্য কিছু চায় না, প্রভু সম্পূর্ণ সমর্পণ করে দেওয়ার, হোল সম্পূর্ণ সব কিছু দিয়ে প্রভুর কাছে নিজেকে জীবন দেওয়ার। আব্রাহামের কাছে প্রভু 25 বছরের পরে প্রভু এটাই আশা করছেন। কত বছরের পরে? 25 বছর প্রভুর সঙ্গে আব্রাহাম জীবন যাপন করেছে। 25 বছরের পরে আব্রাহামকে প্রভু বলল না তুমি দারুণ সন্তান আমার, তুমি দারুণ বিশ্বাস্ত লোক আমার, বললো না প্রভু। 25 বছরের পরে তাকে দর্শন দিয়ে বলছে আমার সামনে বিশ্বাস্ত থাকো, বলে যেও না আমার সামনে তুমি বিশ্বাস্ত থাকো। আজকে অনেক বিশ্বাসী মনে করে আমি 1 বছর মন্ডলীতে চলে গেলাম, আমি দারুণ মানুষ, আমি 2 বছর মন্ডলীতে গেলাম, আমি দারুণ মানুষ, আমি 5 বছর মন্ডলীতে গেলাম, আমার মতো কেউ বিশ্বাসী হতে পারবে না, আমার মতো দারুণ পরিবার হতে পারবে না। প্রভু কিন্তু আমাদের সঙ্গে কেমন যোগাযোগ করে, এই তোমার আরো কমিটমেন্ট লাগবে, আরো তুমি নিজেকে সমর্পণ করতে হবে, আরো তোমার জীবনকে দিতে হবে। অনেক সময় বিশ্বাসী বলে আর পাস্টারের জন্য পাস্টার কত দেরি করছে, আসতে দেরি করছে। আর অনেক সময় তো এরকমই লোক বলে আপনার জন্য অপেক্ষা করে আছে, আপনি কখন আসবেন? আমি কতক্ষণ ধরে অপেক্ষা করব, আমাদের বাড়ি পাস্টারই আসছে না। যদি একটু দেরি হয় তা আমরা অপেক্ষা করতে পারি না, আমরা রেগে যাই, আমরা মনে করি না পাস্টার আমাকে গুরুত্ব দেয় না। আমি একটা কথা বলি, ঈশ্বর 25 বছর অপেক্ষা করছেন আব্রাহাম জীবনে, কিন্তু ও বিশ্বাস বাড়লো না। 25 বছর প্রভু অপেক্ষা করছে আব্রাহাম জীবনে আরো ভালো হবে, ভালো হবে। প্রভু 25 বছর অপেক্ষা করছে, এসে বলছে তোমার বিশ্বাস আরো বাড়তে হবে। আমি 1 ঘন্টা অপেক্ষা করতে পারলাম না, কিন্তু প্রভু আমার জন্য কত বছর অপেক্ষা করছে। এ আর বদলে যাবে, এর জীবন বদলে যাবে, এর রাগ বদলে যাবে, এর চিন্তা বদলে যাবে, কুচিন্তা বদলে যাবে, এর আচরণ বদলে যাবে। প্রভু কত বছর অপেক্ষা করছে। আমি 1 ঘন্টা অপেক্ষা করতে আমি চিন্তা করি, কিন্তু প্রভু আজ আমাকে অপেক্ষা করছে, আমার সন্তান ভালো থাকবে, জীবন বদলে যাবে। 25 বছরের পরে প্রভু বলছে বিশ্বাস্ত থাকো। কেমন করে? সম্পূর্ণ সমর্পণ করে দাও প্রভুর কাছে, তোমার জীবনকে সম্পূর্ণ সমর্পণ করে দাও। অনেক বিশ্বাসীর জীবনে ঈশ্বরের সম্পূর্ণ কথা পূর্ণ হয় না, তার কারণ সম্পূর্ণ সমর্পণ নাই ওখানে, সম্পূর্ণ প্রভুকে আমরা দেয় না, আমরা অল্পটুকু দেয়, বাকি সবই আমরা আমাদের জন্য রেখে দিই, বাকি প্রভুর অল্প দেয় না। তাই একটা বাড়িতে যিশু এলেন, একটা ঘরে, বড় প্যালেস, বড় ঘর, তার বাড়িতে যিশু এলেন এবং যিশুকে দেখে ওর খুব খুশি, বললো প্রভু আমার বাড়িতে আপনি এসেছেন, আপনাকে দেখে আমার খুব আনন্দ হয়, আজ আমার বাড়িতে আপনাকে পেয়েছি, আসুন আমার ঘরে থাকুন। ওই বাড়িতে ওই বাড়ির মালিকের উপরে প্রতিদিন একটা করে শত্রু আসতো, এসে তাকে খুব অত্যাচার করতো। যখন ও যিশুকে গড়ে ফেলো, তা মনে করলো যিশু আমার জীবনে এসেছো, এই শত্রু আমাকে আক্রমণ করতে পারবে না। ও যিশুকে বললো প্রভু
আপনি আমার ঘরে এসেছেন, প্রত্যেকদিন একটা শত্রু আসে আমার উপর অত্যাচার করে, আপনি এসেছেন আমাকে রক্ষা করবেন। দিয়ে তার ঘরে নিয়ে গেল, তাকে বেডরুম দেখালো, প্রভু আপনি এখানে থাকুন, এটা আপনার ঘর, আপনি এখানে থাকুন। তো তারপরের দিন ঠিক ও শত্রু এলো তাকে আক্রমণ করার জন্য, ও দরজাটা ডাকলো, ও দরজার মালিক খুললো, খোলার পরে ও শত্রু এসে আবার একই ভাবে তার উপর খুব আক্রমণ করতে লাগলো, তাকে মারতে লাগলো, খুব এমন মেরেছে, খুব মেরেছে, মা গো বাবা গো গুলো চিল্লালো, কিন্তু কেউ রক্ষা করলো না, দিয়ে মেরে দিয়ে ওকে পালিয়ে গেছে। বাড়ি লোক উঠে গিয়ে যিশুকে বলছে, প্রভু আমাকে ও এসে, আমি ভাবলাম আপনি আমার ঘরে আছেন, শত্রু আমার উপর আক্রমণ করতে পারবে না, আপনি আমাকে রক্ষা করলেন, ও এসে আমাকে মেরে দিয়ে চলে গেল। যিশু তাকে বললেন, তুমি তো আমাকে এই ঘরে থাকতে বলেছো, তুমি তো আমাকে এই ঘরে থাকতে বলেছো। তখন ও বললো, হ্যাঁ প্রভু ঠিক আছে, এটাই কথা, চলো আপনার গোটা ঘর আপনার গোটা ঘর আপনি থাকুন, আপনারই ঘর, আমাকে রক্ষা করবেন। ঠিক তার পরের দিনও ঠিক ওই শত্রুটা আওয়াজটা শুনলো, কিন্তু এবার এর একটু সাহস এসেছে, কারণ যিশু আমাকে রক্ষা করবে, আজকে অবশ্যই যিশু রক্ষা করবে। দরজাটা খুলেছে, খোলার সত্ত্বেও সঙ্গে সঙ্গে আবার ওর উপরে আক্রমণ, ওকে মার খুব মেরে ওকে ফেলে দিয়ে চলে গেল। ও খুব রেগে গেল, বাড়ির মালিক প্রভুর দিকে তাকালো, বল প্রভু এটা কি হলো, কালকে বললেন আজকে রক্ষা করবো, কিন্তু আজকে আমাকে আপনি আবারও আমাকে মেরে দিয়ে চলে গেল, আপনি কিছু করলেন না আমাকে। তো যিশু তাকে শান্ত উত্তর দিলেন, দেখো সেটা ঘর দিলে, কিন্তু ঘরের ছাবি অধিকার সবই তো তোমার, আমি শুধু অতিথি, আমি তো থাকতে এসেছি। তখন ও পট করে পকেট থেকে চাবিটা বার করলো, গোটা ঘরের চাবি বার করলো, প্রভুর হাতে, প্রভু চাবিটা আপনার, প্রভু ঘর আপনার, এর অধিকার আপনার, সব অধিকার আপনার, আমি আপনার কাছে থাকছি, আমি অতিথি, আমাকে আপনি রক্ষা করুন। তো প্রভু যিশু গোটা ঘরের চাবি নিলেন, তিনি এখন মালিক যিশু হয়ে গেলেন। তো ঠিক তার পরের দিনও এবার তার একটু ভয়, দুদিন মার খেয়েছি, এবার দ্বিতীয় দিনও কি মার খাবো, দিয়ে দরজাটা খুললো না। যখন দরজাটা খুলতে গেল, তখন যিশু তার পিছনে হাত দিলেন, দরজাটা আমি খুলবো, কারণ আমি মালিক, আমি দরজাটা খুলবো, তুমি আমার পিছনে দাঁড়াও। যখন যিশু দরজাটা খুলেছেন, শত্রু ও ভাবতেই পারেনি ও যিশুকে দেখবে, ও যিশুকে দেখে আর দাঁড়াতে পারলো না, পিছনে ছুটে চলে গেল। হ্যাঁ, যিশুকে পূর্ণরূপে যখন আপনি অধিকার দেবেন, পূর্ণরূপে সমস্ত কিছু সমর্পণ করবেন, তখন প্রভু আপনার জীবনে এল শাদাই হয়ে থাকবেন। অল্প নয়, একটু নয়, 99 নয়, অনেক সময় স্যানিটাইজার গুলো লেখা আছে না, 99.90% এটা কিন্তু আপনাকে জীবন মুক্ত করে দিতে পারে, আপনি ব্যবহার করুন স্যানিটাইজার। তাহলে ওই 1.1% কোনো গ্যারান্টি নাই। ভালো করে শুনবেন, ওই 0.1% যখন গ্যারান্টি নাই, তাহলে 99.9 গ্যারান্টি নাই। ও এখন স্যানিটাইজার বিভিন্ন গন্ধ এসেছে, পারফিউমের মতো গন্ধ, দেখতে আপনি কি নিশ্চিত আছে আপনি মাখছেন, আপনি জীবাণু মুক্ত হয়ে গেছে, ভাইরাস আপনাকে স্পর্শ করেনি। অনেকজন স্যানিটাইজার মাখেও তো ঠান্ডা লেগে গেছে, জ্বর আসছে। তাহলে ওই তাহলে 99.9% গ্যারান্টি নাই, কারণ ওখানে 0.1% অ্যাড হয়নি। যদি ও দেবে কি করে, কারণ ওই যখন তৈরি করছে নিজেরও ওর গ্যারান্টি নাই। যখন প্রোডাকশন তৈরি হচ্ছে, ম্যানুফ্যাকচারিং, ওরই কোনো গ্যারান্টি দিতে পারছে না আমার কোম্পানি প্রোডাক্ট 100% কাজ করবে। তাহলে ও যখন গ্যারান্টি দিতে পারছে না, তাহলে আমি গ্যারান্টি না দেওয়ার জিনিসটা কি করে ব্যবহার করছি? কিন্তু আমার প্রভু গ্যারান্টি দিয়েছে 99.9, 100%। তিনি আব্রাহামকে বললেন, আমি সর্বশক্তিমান, অর্থাৎ আমি এল শাদাই, আমি কথা দিয়েছি ওটা পূর্ণ হবে, ওটাকে কেউ আটকাতে পারবে না। প্রভু বলেছে, আমার বিশ্বাস্ত হয়ে থাকো, আমার সামনে তুমি বিশ্বাস্ত হয়ে থাকো। 2 পদটা পাঠ করি। হ্যাঁ, 17। আমি তোমার সঙ্গে এক সন্ধি চুক্তিতে আবদ্ধ হব এবং তোমার বংশকে বহু গুণে বর্ষিত করব। আবার নিচে পড়ে আসি। আব্রাহাম তখন উপর হয়ে প্রণিপাত করলেন। ঈশ্বর তাকে বললেন, দেখো
দেখো তোমার সঙ্গে আমি সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়েছি, সেই অনুযায়ী তুমি হবে বহু জাতির আদি পিতা। তুমি হবে বহুত জাতির আদি পিতা। তোমার নাম আব্রাহাম মহান পিতা থাকবে না। তোমার নাম আব্রাহাম থাকবে না, তোমার নাম হবে আব্রাহাম। তোমার নাম হবে, এখানে আব্রাহাম শব্দ দিলেন প্রভু, তার নাম বদলে দিলেন, আব্রাহাম নাম বদলে দিলেন। তার অর্থ কি? ফাদার অফ নেশনস, মানে বহুত জাতির পিতা হবে তুমি। তখন ঈশাকে প্রভু তাকে দান করেছেন। কেমন? প্রভু যখন নিজেকে প্রকাশিত করেন, কিভাবে নিজেকে প্রকাশিত করছেন? তিনি সর্বশক্তিমান। কে তিনি? তুই জাতির পিতা ছিলে, এখন তুমি বহুত জাতির পিতা হবে। তোমার বংশ বৃদ্ধি হবে, তোমার পরিবার বৃদ্ধি হবে, তুমি বহুত আশীর্বাদের জাতি হবে, কারণ আমি এল শাডাই। এখন থেকে তুমি উপলব্ধি করো, তোমার নাম বদলে দিলাম, আব্রাহাম নাই, আব্রাহাম, ফাদার অফ নেশন। তোমার বহুত পিতা হয়ে থাকবে। আমার সামনে বিশ্বস্ত হয়ে থাকো। আব্রাহাম তাকে প্রণিপাত করলেন। হালেলুয়া। প্রভু কথা দেন, তিনি পূর্ণ করেন। তাই তিনি নতুন নিয়মে নিজেকে প্রকাশিত করেছিলেন যিশুর দ্বারা। তাই যিশুর দ্বারাই আজকে আমরা জানতে পারি, যিনি আব্রাহাম সঙ্গে দর্শন দিয়েছিলেন, তিনি আজ আমাদের সঙ্গে দর্শন দিয়েছেন। তিনি বলেছিলেন, এসে আমার দ্বারা অসম্ভব বলে কিছু নাই, সবই আমার কাছে সম্ভব, সবকিছু আমার কাছে সম্ভব। প্রিয়, আপনার জীবনে সবকিছু সম্ভব যখন প্রভু আপনাদেরকে কথা দেন। আজকে এই বাক্যটা আমাদের মধ্যে আমরা ভালো করে রেজিস্টার করে নিই। প্রভু আমার এল শাডাই, আব্রাহামের ঈশ্বর আমরা বলি, ইসাকের ঈশ্বর আমরা বলি, যাকবের ঈশ্বর বলি। আজ বলুন, আমার ঈশ্বর। আব্রাহামকে যিনি কথা দিয়েছেন, তিনি আমাকেও কথা দিয়েছেন। আব্রাহামকে যিনি কথা পূর্ণ করেছেন, তিনি আমাকে পূর্ণ করেছেন। তার মাঝে অনেক পরিস্থিতি, অনেক দুর্ঘটনা, অনেক রকমের মানুষকে প্রভু দিয়েছিলেন। সবকিছু মাঝে তিনি আমাকে টেস্ট করেন, তিনি পরীক্ষা করেন। যখন সময় আসবে, প্রভু এল শাডাই তিনি নিজেকে প্রকাশিত করেন। তাই আজকে এল শাডাই ঈশ্বরের কাছে আমাদের জীবনকে পূর্ণরূপে আমরা সমর্পণ করি। আমি আপনার জন্য প্রার্থনা করব। আপনি যেখানে আছেন সব বন্ধ করুন, ঈশ্বরের দিকে তাকিয়ে বলি, হ্যাঁ প্রভু, তুমি এল শাডাই হও, আমার জীবনে তুমি এল শাডাই হয়ে থাকো। হ্যাঁ পিতা, মহিমাময় ঈশ্বর, আমি প্রার্থনা করি প্রত্যেকটা তোমার সন্তানের জন্য। প্রভু তুমি এল শাডাই, তুমি সর্বশক্তিমান। প্রভু আব্রাহামের জীবনে তুমি কথা দিয়ে সেটা তুমি পূর্ণ করেছিলে। প্রভু অনেক দেরি হতে পারে, অনেক বাধার বিপদের সম্মুখীন হতে পারে, কিন্তু আমরা বিশ্বাস্ত থাকবো, তোমার কথা আমাদের জীবনে পূর্ণ হবে। প্রভু তোমার বাক্যই আছে আমাদের প্রভু প্রধান খাদ্য, যে বাক্য আমাদের জীবনকে গড়ে তোলে হালতে। তোমার বাক্য আমাদেরকে প্রভু তোমার প্রতিশ্রুতিকে স্মরণ করে দেয় রাজা। তোমার বাক্য তোমার সমস্ত প্রভু প্রতিশ্রুতিকে আমাদেরকে মনে করে দেয় রাজা। হ্যাঁ প্রভু, সেগুলো আমাদের জীবনে পূর্ণ হোক। আজকে যতজন প্রভু এই প্রার্থনা দেখছেন, শুনছেন বা শুনবেন, প্রভু তাদের জীবনে বাক্যটা পূর্ণ হোক রাজা। এই বাক্যের দ্বারাই তাদের জীবনে প্রভু তুমি নিজেকে প্রকাশিত করো রাজা। তাদের পরিস্থিতিকে প্রভু বদলে দেওয়ার ঈশ্বর হয়ে থাকো তুমি। যে কোনো পরিস্থিতি হো রাজা, যতই কঠিন পরিস্থিতি হো রাজা, যতই মুশকিল পরিস্থিতি হো, তুমি তাদের কাছে নিজেকে প্রকাশিত করো এল শাডাই রূপে। আমি প্রার্থনা করি তাদের জীবনকে তুমি গড়ে তোলো, পবিত্র আত্মা তাদেরকে সাহায্য করুন। সকল গৌরব স্তুতি তোমারই। এ প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে আমরা চাই, আমেন।